আকাশে শিউলি ফুলের গন্ধ, আকাশে মেঘের ভেলা। কারণ মা দুর্গা আসছেন মর্তে, আমাদের প্রাণের উমা। আর আজ আমি রয়েছি টালা বারোয়ারিতে। টালা বারোয়ারি ক্লাব প্রাঙ্গণে কেমনভাবে এবার মা দুর্গাকে আহ্বান জানানো হচ্ছে বা মা দুর্গার সাজ কেমন তা দেখতেই আমি আজ চলে এসেছি টালা বারোয়ারিতে। উত্তর কলকাতার এক অনবদ্য পুজো বলাই যায়। অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন এরা, এবং এবছর এক প্রাচীন চিত্রকলা মধুবনী, সেই মধুবনী আর্ট, বিহারের সেই অনবদ্য চিত্রকলাকেই তুলে ধরা হচ্ছে এবার টালা বারোয়ারিতে। এখানে এবার মা সেজে উঠবেন মধুবনী আর্ট। মধুবনী আর্টে সেজে উঠছে এবার টালা বারোয়ারির দুর্গোৎসব মঞ্চ। এবং দেখুন শিল্পীরা কি নিখুঁতভাবে কাজ করছে, তুলির কি নিখুঁত টান, এবং আরও কি কি হচ্ছে, কিভাবে সেজে উঠছে এই টালা বারোয়ারির মঞ্চ, সেটাই আপনাদেরকে একটু দেখাবো। এই যে তৈরি করা হয়েছে, একটি লোহার শিল্পীর দাবি যে প্রাচীন চিত্রকলাকে তুলে আনার জন্য যে বাঁশের কঞ্চি রয়েছে, সেই কঞ্চির মধ্যে নানা বিভিন্ন রঙের কাপড়কে জড়িয়ে এবং লোহার একটি পাটাতন, তার মধ্যে এই কলাকে তুলে ধরা হয়েছে। গোটা মণ্ডপটাই যেন একটি অডিটোরিয়াম। এত সুন্দর সুন্দর চিত্রকলায় সেজে উঠেছে এই মণ্ডপ। কিভাবে কাজ হয়েছে দেখুন, তো নিখুঁত কাজ। কাপড়ের উপরে রং দিয়ে এবং প্লাস্টার অফ প্যারিস দিয়ে এইগুলো করা হয়েছে। প্রচুর মানে বিভিন্ন রঙের কাপড় ইউজ হয়েছে। আমি যদি আমার ক্যামেরা পার্সনকে বলি ওপরটাও দেখাতে, একটা লোহার পাটাতন দিয়ে বা লোহার রড দিয়ে তৈরি হয়েছে, এবং তার পেছনে বিভিন্ন রঙের কাপড় দিয়ে সেই মধুবনী আর্টকে তুলে ধরা হয়েছে। শিল্পীর নিখুঁত ভাবনা। মৈথিলি বা এই যে মৈথিলি অঞ্চলের মধুবনী শিল্পকলা, এটা যেহেতু বিহারের একটি প্রাচীন চিত্রকলা, সেই জন্য এই মণ্ডপে, টালা বারোয়ারির মণ্ডপে যোগ করা হয়েছে দেখুন খাটিয়া। বিভিন্ন মানে গোটা মণ্ডপটাই প্রায় খাটিয়া দিয়েই সাজানো হয়েছে। তার কারণ শিল্পীর বক্তব্য যে এই যে খাটিয়া, আমরা কি দেখি বিহারের বিভিন্ন জায়গায় বা বিহারের সর্বত্রই বলা যায় খাটিয়ার ওপরেই কিন্তু ওদের জীবন, মানে খাটিয়া সঙ্গে ওরা ওতপ্রোতভাবে জড়িত। সেই জন্য সেই বিহারের চিত্রকলাকে ফুটিয়ে তোলার জন্য টালা বারোয়ারির মঞ্চ সেজে উঠেছে একদম খাটিয়া দিয়ে। टाला बारवारी थी मुझे मधुसदन एक्चुअली मधुबनी आर्टटाके विशाल भावे एक प्रेजेंटेशन सदन अर्थात एक ऑडिटोरियम दुटो विशाल ऑडिटोरियम जेखाने मधुबनी शिल्पटाके आधुनिक भावे इंस्टलेशन करा हয়েছে दुटो पार्टे एक ब्लैक एंड व्हाइट। मने हय ना जे एत बड़ो इंस्टलेशन आगे कखनो हয়েছে। এই কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান সময় আমরা কলকাতায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম পাশ্চাত্য শিল্প এত মানে প্রাধান্য পেয়ে যাচ্ছে। সেখানে মনে হচ্ছে যে যেহেতু এটা একটা পাবলিক আর্ট, জনসাধারণে সবাইকে নিয়ে তো কাজটা, যাতে সবার মধ্যে ভালো লাগার বিষয়টাও রয়েছে। তার মধ্যে এটা একটা দুর্গা পুজোর ব্যাপারটা কোথায় যেন অ্যালোপ হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। যে এই জন্য এমন একটা প্রেজেন্টেশন করা এখানে, যেখানে মনে হবে যেন এটা সত্যি এটা পুজো হচ্ছে, এটা একটা উৎসবের একটা ফ্লেভার আছে। আর কোথাও গিয়ে পুরনো চিত্রকলাটাকে তুলে আনা। হ্যাঁ, এছাড়াও আরেকটা মূল উদ্দেশ্য রয়েছে যে আমাদের ভারতীয় শিল্প সংস্কৃতি এতটাই উচ্চমানের যে সারা বিশ্বে প্রচুর এর কদরও রয়েছে। কেননা আমরা দুর্গাপুজোয় যে আমরা ইউনেস্কোর যে অ্যাওয়ার্ডটা পেয়েছি, আমার মনে হয় আমাদের ওই শিল্পকলার উপরেই পেয়েছি। তো
সেই শিল্প আমাদের নিজস্ব ভারতীয় শিল্পকলা দিয়ে যে একটা অন্য মাত্রায় কাজ করা যায়, আধুনিক শিল্পর সাথে পাল্লা দেওয়া যায়, তারই প্রয়াস হচ্ছে টালাবাড়ি। টালাবাড়িতে আমাদের প্রেজেন্টেশন হচ্ছে মধুসদন। মধু কথাটা হচ্ছে সেই মধুবনী আর্ট, সেই তার থেকেই নেওয়া হয়েছে মধু, এবং সদন মানে হচ্ছে গ্যালারি বা অডিটোরিয়াম। তো সেই মধুবনী আর্ট দিয়েই সাজানো হচ্ছে আমাদের এবারকার প্যান্ডেল, তাই নাম হচ্ছে মধুসদন। তো আমাদের প্যান্ডেলটি দুটো ভাগে থাকছে, মানে গ্যালারিটা অ্যাজ ই দুটো ভাগ পাচ্ছে, এন্ট্রি এবং মূল মণ্ডপ। এন্ট্রির যে প্যানেলটা থাকবে সেখানে থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে কাজ, সেই মধুবনী কাজ, এবং আমাদের যে মূল মণ্ডপ সেখানটা থাকবে কালারফুল কাজ। আর এই ভাবনা কোথা থেকে? মধুবনী আর্ট একটা মধুবনী আর্টকে তো অস্বীকার করার জায়গা নেই, কারণ আজকে বহু আদিম মানে বহু কাল থেকে কিন্তু এই মধুবনী আর্ট আমাদের সাথে জড়িয়ে রয়েছে, এবং এর আগেও দেখা গেছে যে দুর্গাপুজোর বহু জায়গায় মধুবনী আর্ট নিয়ে প্রচুর কাজ হয়েছে, কিন্তু মধুবনী আর্ট নিয়ে যে এই আকারের ইনস্টলেশনের কাজ, গ্যালারি তৈরি করা এখনো অবধি ভারতবর্ষে হয়েছে কিনা আমি এই না, অন্তত কলকাতার দুর্গাপুজোয় হয়নি। তো সেটাকেই তুলে ধরার একটা ছোট্ট প্রচেষ্টা। মা দুর্গার আগমনে দুঃখ জাগছে। হ্যাঁ, দুঃখ যে খুঁজতেই হবে, কারণ আমাদের প্রধান দুর্গোৎসব, প্রধান উৎসব মায়ের পুজো। আর টালা বারোয়ারিতে আসতেই হবে আপনাদের সেই অনবদ্য কারুকলা দেখতে গেলে। এখানে কিন্তু মা দুর্গাও সেজে উঠেছে অনবদ্য মধুবনীর সাজে। আর এই অনবদ্য সাজ মা দুর্গার দেখতে হলে অবশ্যই আসতে হবে টালা বারোয়ারিতে। ক্যামেরায় মহিমার সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।